হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু প্রচুর রোদ, এতটা গরম হবে কখনো চিন্তাও করিনি। এতটা গরম আর এত বেশি রোদ হলে আমি কখনোই আজকে রংপুরে আসতাম না। এখন আবার আপনারা মনে মনে চিন্তা করবেন যে আমি হঠাৎ করে রংপুরে কেন চলে গেলাম। আমি কেন চলে গেলাম রংপুরে, আর রংপুরে এসে কি কি করলাম, কি কি নিলাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে। তো আপনারা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কি বলতে চাচ্ছি এবং কি কি দেখাতে চাচ্ছি। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। রংপুরে ঢোকার পর সর্বপ্রথম আমরা ক্যান্টনমেন্টে ঢুকে যাই। এখানে বলে রাখি, সাধারণ জনগণকে কিন্তু সহজে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় না যদি না ওখানে পরিচিত কেউ থাকে। ক্যান্টনমেন্টের নিজস্ব কারিগরি দ্বারা যে মিষ্টিগুলো তৈরি করা হয় সেই মিষ্টিগুলো কিন্তু আসলে খুব সুস্বাদু এবং স্বল্প মূল্যে পাওয়া যায়। তো ওখানে আমরা সবাই মিলে নাস্তা করে চলে আসলাম নিশাদে চিন্তা ছিল আমার একটা পার্টির শাড়ি কেনার, কিন্তু এখানে যে পার্টি শাড়িগুলো ছিল সেগুলো 6,000 প্লাস, আর যে শাড়িগুলো একটু লো বাজেটে সেই শাড়িগুলো আবার পছন্দ হচ্ছিল না। শাড়ির দাম এত বেশি যে বেড়ে গেছে এটা চিন্তার বাহিরে ছিল, কারণ আমি অনেক দিন বলতে কি অনেক বছর শাড়ি কিনি না, আর এটা হচ্ছে অনেক বছর পর আমার শাড়ি কেনা। সাধারণত আমি অনলাইনে কেনাকাটা করি। এর আগে আমি একটা কাতানের লেস লাগানো একটা শাড়ি, খাদি কাতান, অর্ডার করছিলাম, যে শাড়িটা 4,500 টাকা ছিল, কিন্তু যখন আমি হাতে পাই এটা মোটেও মনে হয়েছিল না যে 4,500 টাকার শাড়ি, মনে হয়েছিল যে ইউজ করা। তো যাই হোক, আমি ওখান থেকে একটা শাড়ি কিনে চলে আসলাম রংপুরের গুদরিপুট্টিতে। এখানে কি নাই, কি নিবেন, মানে এখানে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায়, কি যেটা আপনার নেওয়ার কথা না আপনি সেটাও নিয়ে নেবেন। তো এখানে ঢুকে মনে হয় আমি ভুলেই করছি, কারণ যেটা আমার দরকার নাই সেটাও আমি কিনে ফেলছি। তো অনেক হাঁটাহাঁটি করার পরে প্রচুর পিপাসা লাগছে, তাই একটু আমরা ঠান্ডায় কিছু খেয়ে নিলাম সবাই মিলে। আসলে সবাইকে ভিডিও করা হয়নি, কে যে কোথায় যাচ্ছে আর কে যে কোথায় ঘুরতেছে। তো আমি আমার মতো ছিলাম এবং আমার মতো করে ভিডিও করে গেছি। এরপরে আমরা অ্যাপেক্স শোরুমে চলে যাব। অ্যাপেক্সে গিয়ে আমরা সবাই এখানে সবার জন্যই জুতা কিনি, আর কি কি টাইপের জুতা কিনলাম, কার কার জন্য কিনলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো এখানে বসে আমি রেস্ট করতেছিলাম আগে, কারণ বাহিরে প্রচুর গরম ছিল, আজকে এত বেশি রোদ ছিল যার কারণে হাঁপিয়ে গেছি। আর এখানে বসে আমি একটু রেস্ট করতেছিলাম আর নিজের একটু ভিডিও করে নিলাম। এসির মধ্যে ঠান্ডা হাওয়া লাগতেছিল এবং ভালোই লাগছিল। যখন বাহিরে বের হই তখন বিরক্ত লাগছিল, মনে হয় কি জন্য যে আজকে মানে আজকের আবহাওয়াটা এত বেশি গরম ছিল, নর্মালি এরকম গরম হওয়ার কথা নয়। তো যাই হোক, আমরা এখন অ্যাপেক্সের বিলটা পরিশোধ করার পরে আবারও ঘুরে ফিরে নিশাদে চলে গেলাম। নিশাদে যাওয়ার পর ওখানে বাচ্চাদের 3 তলায় উঠে আমরা কিছু পণ্য কিনলাম। নিশাদের কাপড়গুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো অন্যান্য ব্র্যান্ডের তুলনায়, আমি যেটা দেখছি। আরং নিশাদ এগুলো একটু প্রাইস বেশি হলেও এর কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, মানে কোয়ালিটি সম্পর্কে কোনো কিছু বলার নাই, কেউ কোনো অপছন্দ করতে পারবে না। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। আমি কি কি কিনলাম আর বাকিরা সবাই কি কি কিনলো সব কিছুই আমি আপনাদের আরেকটা ভিডিওতে শেয়ার করব। ওই ভিডিওটা আমার এই প্রিয়া হাসান পেজে নয়, ওই ভিডিওটা ওয়ার্ক অ্যান্ড লাভ পেজে আমি আপলোড করব। কমেন্ট বক্সে ওয়ার্ক অ্যান্ড লাভ পেজটা মেনশন করে দিব। ধন্যবাদ।